ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে, বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করতে হবে। যদি বাংলাদেশের এই অ্যাম্বিশনকে সাকসেসফুল করতে হয় তাহলে চিটাগংকে সাকসেসফুল করতে হবে। ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউসগুলোর কথা বলছি আমরা, বাংলাদেশের ভিতরে সবগুলাই কিন্তু চট্টগ্রাম এলাকার মধ্যে। আমাদের যে লং টার্ম অ্যাম্বিশন যে আমরা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাবের মতো করে করতে চাই, একটা ফ্যাক্টরি বানাতে চাই, এবং অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট যে আমাদের একটা ভেরি ইয়াং পপুলেশন আছে, যাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, তাদেরকে ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে, বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করতে হবে। এই পুরোটা করতে হলে অ্যাবসলিউটলি ক্রুশাল হচ্ছে যে আমরা আমাদের পোর্ট সিটি যেটা আমাদের কমার্শিয়াল হাব, সেইটাকে আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারবো। সো ঢাকাকে নিয়ে অনেক কথাবার্তা হয় বাংলাদেশে। ঢাকা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ক্যাপিটাল, কিন্তু আপনার হিস্টোরিক্যালি আপনি যদি হিস্ট্রি পিছিয়ে যান তাহলে দেখবেন যে চিটাগং কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট ইন গ্লোবাল ল্যান্ডস্কেপ। যদি বাংলাদেশের এই অ্যাম্বিশনকে সাকসেসফুল করতে হয় তাহলে চিটাগংকে সাকসেসফুল করতে হবে। চিটাগং যদি সাকসেসফুল না হয় ফ্রম দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে, একটা হচ্ছে যে চিটাগং আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা মেজরিটি অংশ, একটা বড় অংশ চিটাগং কাভার করবে। সো এখনই কিন্তু অলরেডি প্রায় 30-40% চিটাগং ডিভিশনে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। বাট গোয়িং ফরওয়ার্ড আমরা যে বড় বড় ইনিশিয়েটিভগুলোর কথা বলি, যে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন সেটা চট্টগ্রামে, যেটা ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন মিরসরাইতে, আমরা একটা ফ্রি ট্রেড জোন নিয়ে কথা বলছি, সেটাও মোস্ট লাইকলি চিটাগং এলাকায় হবে। সো সব ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউসগুলোর কথা বলছি আমরা, বাংলাদেশের ভিতরে সবগুলাই কিন্তু চট্টগ্রাম এলাকার মধ্যে, এবং সেটা মেইন কারণ হচ্ছে চট্টগ্রামের বন্দরগুলো। তো বন্দরগুলোকে যদি আমরা সাকসেসফুল করতে না পারি তাহলে এই ফুল মাস্টার প্ল্যান উইল বি কমপ্লিট ফেলিয়ার। আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা কিন্তু আমাদেরকে সবসময় কনস্ট্যান্টলি একই ফিডব্যাক দিয়ে আসেন। আপনারা কোরিয়ান ইপিজেডের গল্প বিনিয়োগ সম্মেলনের সময় শুনেছেন যে ওনারা বলেছিল যে ওনারা ফার্স্ট অর্ডারটা ভিয়েতনামে পাঠান, কারণ ভিয়েতনামের এই লজিস্টিক্সটা অনেক বেটার আমাদের চেয়ে। তো লজিস্টিক্স বেটার করতে হলে আমাদের এই পোর্ট ক্যাপাসিটি বাড়ানো এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু জায়গা লিমিটেড, আমাদেরকে প্রত্যেকটা পোর্টকে 100% বেস্ট কোয়ালিটি, ওয়ার্ল্ডস বেস্ট কোয়ালিটি পোর্ট হিসেবে অপারেট করাতে পারতে হবে। তা না হলে আসলে আমরা কোনোভাবেই আমাদের এই অ্যাম্বিশনটাকে অ্যাচিভ করতে পারবো না। এই কারণে আমার ওভারঅল যে কান্ট্রি ইনভেস্টমেন্টের যে ল্যান্ডস্কেপ, সেটা লোকাল ইনভেস্টর হোক আর ফরেন ইনভেস্টর হোক, তাদের সবার যে ইনভেস্টমেন্টের যে বিজনেস কেস, সেই বিজনেস কেসটাকে সাকসেসফুল করতে হলে আমাকে চিটাগংকে সাকসেসফুল করতে হবে, স্পেসিফিক্যালি চিটাগংয়ের পোর্টগুলোকে সাকসেসফুল করতে হবে। এই কারণে আমার চট্টগ্রাম ভিজিট করা বিরাট চেয়ারম্যান হিসাবে। পোর্ট অপারেশনের পুরো ইন্ডাস্ট্রি, গ্লোবাল যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা হিউজ ইন্ডাস্ট্রি। এই গ্লোবাল পোর্ট অপারেটররাই আমাদের লোকজনকে নিয়ে অন্য দেশে পোর্ট অপারেট করাবে। দ্যাট শুড বি আওয়ার ভিশন, আওয়ার অ্যাম্বিশন, যে আমরা উই শুড নট বি বাউন্ড টু বাংলাদেশ অনলি, বাট বাংলাদেশের স্টোরিটাকে সাকসেসফুল করানোর জন্য উই নিড অল দ্য বেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড টু অপারেট ইন বাংলাদেশ। আমরা ক্যাপাসিটিতে কোনো দিনই ভিয়েতনামের সাথে ফাইট করতে পারবো না, কারণ আজকে আপনারা ওখানে ছিলেন কিনা আমি বলেছি যে ভিয়েতনামে টোটাল দ্য নাম্বার অফ পোর্টস দে হ্যাভ ইজ 44টা পোর্ট আছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং তাদের হ্যান্ডলিং ক্যাপাসিটি হচ্ছে 47 TEU, আমাদের এখন হচ্ছে 147 মিলিয়ন, আমাদের হচ্ছে 1.29 মিলিয়ন, আর সেটা আমরা সবগুলা পোর্টকে অ্যাক্টিভেট করার পরেও হবে হচ্ছে 7.8 মিলিয়ন। সো আমরা কিন্তু উই আর নো অ্যান্ড নিয়ার। তো যখন 7.8 মিলিয়ন হবে, সেই 7.8টাকেও আমাদেরকে একদম টু ইটস প্রিসিশন অপারেট করতে পারতে হবে, তা না হলে আমরা উইল নট বি এবল টু কমপ্লিট।